বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর হোসনাবাদ তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই শর্ট পিচ নাইট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জনাব দুলাল আহমেদ খান, প্রধান অতিথি জনাব জানে আলম ঘরাবি। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা টুর্নামেন্ট অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই যে আমাদের সার্বিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা করার জন্য। তোমরা হয়তো আজকে যদি এখানে খেলাধুলা না হতো তাহলে কেউ ওই বড় বিলের রাস্তায় মোবাইল নিয়ে বসে থাকতাম। আবার এর মধ্যে অনেকেই আছে, এলাকায় থাকে, ঢাকা থেকে আসছে, তারা বলতে চল ভাই একটু নারকেল খাই। একজনের হাতে নিজের বাড়ির কাছে নারকেল হাতে ভারিয়া রাস্তা দিয়ে খাইতাম। হ্যাঁ, যাই হোক, মিলেমিশে আছে, মোরা আত্মীয় হলো। এখানে আমরা প্রত্যেকের আত্মীয়, রক্তের আত্মীয়। এই বছর একটু সামান্য ভুল বোঝাবুঝি, সেটা ওই পরিচালনা মেকানিজমের জন্য। আশা করি দুলাল আহমেদ খানকে আমি বলতে চাই যে আগামীতে পূর্ব পরিকল্পিত ভাবে আরো সুন্দরভাবে কমিটি করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা নিয়ে আরো ভালোভাবে, এবার অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর পরিবেশ তৈরি করে এই টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই বলে আমার সংক্ষিপ্ত ঘোষণা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উত্তর হোসনাবাদ তরুণ সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের পঞ্চায়েত মাহবুবুল্লাহ যারা আছে খেলা দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার কাছে খুবই আনন্দ লাগছে যে অনেক হয়ে আজকে আমরা এই খেলাটা শেষ করতে পেরেছি। এই খেলাটা উদ্বোধন করে গেছে আমার ছোট ভাই জানে আলম, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে খেলার সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ দুলাল আহমেদ খান, আমার ভাতিজা মজিবুর রহমান খান, আলিয়া সরদার, সিন্ধু খান এবং রাশিদ সহ এলাকার যারা আছে গণ্যমান্য ছেলেমেয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এভাবে সবাই প্রতি বছর এইভাবে ক্রিকেট খেলা দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করবে, এটাই আমি আশা করি। আজকে যারা বিজয় হয়েছে এবং যারা বিজিত হয়েছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে এর আগের সেমিফাইনালের যে ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী প্রথম সেমিফাইনালে সজল বিশ্বাসকে আমি প্লেয়ার অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সজলের কাছে ওর পক্ষ থেকে একজন মিলে সজলের পক্ষ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ গ্রহণ করবে কবির বয়াসী, দলীয় ক্যাপ্টেন কবির বয়াসী, তাকে তুলে দেবেন জনাব মুজিবুর রহমান খান। প্লেয়ার অফ দ্য ম্যাচ সজলের পক্ষ থেকে মুজিবুর রহমান গ্রহণ করতে কবির বয়াসী। এরপরে দ্বিতীয় সেমিফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন হাসিব জনাব মোহাম্মদ নাসির খান। আজকে ম্যান অফ দ্য ফাইনাল ইমন হাওলাদার।
ইমন হাওলাদারকে তুলে দিবেন জনাব দুলাল আহমেদ খান। প্লেয়ার অফ দ্য আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মনির বয়াতি, তাকে তুলে দেবে জনাব জালাল মাস্টার এবং আব্দুল জলিল খান। সময় দেন ছবিগুলো বইগা সুন্দর করার পরে তালি করে হ্যাঁ হাই উইকেট আর হাই রানকার এই জাকির এই হান্নান ভাই হাই উইকেট হাই রানকার ওরা কাছে গায় রাহাত এই নুরুজ্জামান কাছে গায় সবন এদিকে আয় হাইয়েস্ট রান গেটার রায়হান বিশ্বাস। রায়হান বিশ্বাস হাইয়েস্ট রান গেটার রায়হান বিশ্বাস, তাকে হাইয়েস্ট রান গেটার ট্রফি তুলে দেবেন স্বপন গোরামি। রায়হান বিশ্বাস ওদিকে না এইভাবে খাই ছবি তো ওটা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। হাইয়েস্ট উইকেট টেকার হাইয়েস্ট উইকেট গেটার মাহি খান। মাহি খান তাকে ট্রফি তুলে দিচ্ছেন মোশাররফ খান। মোশাররফ খান ঠিক আছে মাই এদিকে তাকাও তোমার নাম ঘোষণা করো তো ধন্যবাদ। নাম ঘোষণা 3 নম্বর 4 নম্বর দল রেডি 6 নম্বর 6 পজিশন 6 পজিশনে 6 পজিশন 6 পজিশনে আছেন হান্টার স্ট্রাইকারের নাদিম কই এবারে লড়ে তারাও টিম ওনার রেদানের পক্ষ থেকে নিচ্ছে তার ছোট ভাই নাদিম, তাকে তুলে দিচ্ছে নাসির খান এবং জানে আলম খান। এবারে লড়ে তারা পিছিয়ে নেই পঞ্চম স্থানে আছেন রয়্যাল স্ট্রাইকারকে তুলে দেবে ফজলুল খান স্বপন গোলামি। তাদের পক্ষ থেকে লাইটের দিকে ঘুরা নিয়ে লাইট দাও চতুর্থ স্থানে মুস্তাফা কিংস। মুস্তাফা কিংসের ট্রফি তুলে দিচ্ছেন দুলাল আহমেদ খান, নিবে ইমন সরকার। মুস্তাফা তোয়ারিয়াসের ট্রফি নেওয়ার জন্য আমি সোহেলের দৃষ্টি আকর্ষণ করছি। এটা তুলে দিবে বাবুল খান, বাবুল আহমেদ খান। গ্রহণ করছে 26 সরকার। রানার্স টিমের প্লেয়ারদেরকে এই সাইডে একটু খালি সুপার জায়ান্ট রানার্স আপ রয়েছে, তাদের দলের সকল প্লেয়ারদেরকে তাদের মেডেল গ্রহণ করবে ফারহান রাকিব, ক্যাপ্টেন ফারহান রাকিব। সকলের পক্ষ থেকে ক্যাপ্টেন ফারহান রাকিবকে তুলে দিচ্ছেন নাসির খান। আচ্ছা এটার পর আম্পায়ার দিব, এটার পর আম্পায়ার সমস্যা নেই, এটার পর আম্পায়ার দিব। যদি ওভার থাকে তো দিয়ে দিও তোমরা, এই কথা আম্পায়ার দুজন, আম্পায়ার দুজন। আম্পায়ার কবির হোসেন এবং জাহিদুল ইসলাম। আপনারা দুজনে স্টেজের সামনে সম্পূর্ণ অনুরোধ জানাচ্ছি, জাহিদুল ইসলাম এবং কবির।
তাদেরকে মেডেল পরিয়ে দিচ্ছেন। প্রথমে কবির খানকে পরিয়ে দিচ্ছেন সভাপতি দুলাল আহমেদ খান এবং জাহিদুল ইসলামকে পরিয়ে দিচ্ছেন মাস্টার মোহাম্মদ জালাল খান। ধন্যবাদ। এ পর্যায়ে চ্যাম্পিয়ন দলের মেডেল গ্রহণ করবেন জনাব কবির বয়াতি। তাকে দিচ্ছেন তাকে তুলে দিচ্ছেন মুজিবুর রহমান খান। সবাই এদিকে তাকান। মেম্বার কই তাকায় রইছেন? মেম্বার এদিকে তাকান। আনন্দ এ পর্যায়ে সেই শুভক্ষণ এ পর্যায়ে রানার আপ ট্রফি তুলে দেবেন সুপারজেন্টের ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন ফারহান রাকিবকে মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং পুরস্কার দিলেন আম্পায়াররা। কবির আর ইয়াই কই রানার আপ ট্রফি তুলে দেবেন আম্পায়ার কবির হোসেন এবং জাহিদুল ইসলাম। তুলে দিচ্ছেন কবির এবং জাহিদুল ইসলাম রানার আপ ট্রফি। তুমি একটু সরান দেয়া। গ্রহণ করা হয়েছে। এবার সেই মাহিন্দ্রক্ষণ প্রথমবার চ্যাম্পিয়ন লিজেন্ড আসলে শোনো তোমরা ওদিকে কথা বলি লিজেন্ড আসলে ফাইনাল দিচ্ছ তারা সবাই এখানে আসবে। তোমরা একটু চাপ দাও আমরা বাইরে আমরা বাইরে সামনে আমরা বাইরে মোবাইল কার ট্রফি জয়ী অতিথিবৃন্দ এদিকে ঘুরে দাঁড়ালে এবং সভাপতি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন সেই শুভক্ষণ ফেস্টাবাদ লিজেন্ড টাইগার। ফাইনাল ম্যাচ ইউর পারফরম্যান্স হোয়াট হ্যাপেনিং গত বছরও কিন্তু লিজেন্ড এইভাবে ট্রফি গ্রহণ করেছিলেন, যদিও এটা অন্য দলে ছিল। এই বছর সেই ব্যাক টু ব্যাক। ধন্যবাদ। এদের সাথে সভাপতি বক্তব্যের মাঝে আজকে অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করা হবে। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে সময় দেওয়ার জন্য।